আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিনা ডেইলি ব্লগ। তো আজকের ভিডিওতে দেখাবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করলাম, তা থাকবে আজকের এই ব্লগে। সরি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না, সকাল থেকে বিকেল পর্যন্ত। এই তো সকাল সকাল উঠে আমার বেডটা গুছানো শুরু করলাম, তারপর আমার রুমটা একটু ক্লিন করলাম। আর আজ কয়েকদিন যাবত আমি অনেকটাই সিক, আমার শরীরটা অনেক উইক। তো এদিকে দেখি প্রচুর সোনা একটু আমার কাছে আসছে, একটু আদর করে দিই। ও এমন মাঝে মধ্যে আমার কাছে এইভাবে এসে বসে, ও চায় ওকে একটু আদর করি। তো যাই হোক, সকাল সকাল একটু বের হয়ে পড়লাম, আমি একটু ডাব কিনতে যাব। শরীরটা যেহেতু অনেকটা উইক, এর জন্য ভাবলাম একটা ডাব খাওয়া যায়, যেহেতু বাসায় ডাব ছিল না। তো সকালবেলা ব্রেকফাস্ট করি নাই, কিছু করি নাই, তো বের হয়ে পড়লাম ডাব কিনতে। ভাই, একটা মজার বিষয় যে আমার পার্সে 2টা 50 টাকার নতুন নোট আছে, 2টা 50 টাকা। এটা একদম নতুন। তো আমি এগুলো আমার খরচ করতে মনে চায় না, আমার কাছে টাকা না থাকলে দুটো আমি রেখে দেই। মাঝে মধ্যে যখন হাতে টাকা না থাকে তখন খুব করে ইচ্ছে হয় এই টাকা দুইটা খরচ করে ফেলি, কিন্তু মাঝে মধ্যে খুবই মায়া লাগে যখনই খরচ করতে যাই। তখনই মনে মনে ভাবি এই 2টা টাকা খরচ করে ফেলবো, তখনই অন্য কেউ নিয়ে নিবে, তখন আর মনে চায় না যে খরচ করি। তো যাই হোক, এখন এত বাহিরের রোদ, ভাবলাম উনা দিয়ে হেজাব করে নিই, একটু রোদ কম লাগবে। আর যেহেতু আমার ফেসে সানস্ক্রিন ইউজ করি নাই, রোদে আমার প্রচুর পরিমাণ অ্যালার্জি, গরম থেকে আমার প্রচুর অ্যালার্জি হয়, আমি গরমে একদমই সহ্য করতে পারি না। তো এই তো ফাইনালি আমি দোকানে আসছি, তারপর এখান থেকে 2টা আমি ডাব নিলাম। আমি রেগুলার এখান থেকে ডাব নেই, এখানে ডাবগুলো আমার কাছে অনেক মজা লাগে। তারপর আমি একটা রিক্সা নিয়ে নিই, এখান থেকে আমি পপুলারের সামনে যাব, ওই পপুলারের সামনে একটা ফার্মেসি আছে, ওইখান থেকে আমি একটা জুস কিনবো। তারপর রিক্সাওয়ালা মামাকে আমি বলতেছি, মামা একটু তাড়াতাড়ি যান, আমার অনেক ক্ষুধা লাগছে। কিন্তু দুঃখের বিষয় আমি বাসা থেকে কিছু না খেয়ে বের হয়েছি। তারপর ভাবছি যে রাস্তায় ডাবটা খেয়ে নেব, কিন্তু ওইখানে আমার কাছে এতটা আনইজি লাগছে, আশেপাশে অনেক মানুষ ছিল, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এর জন্য ভাবলাম বাসায় নিয়ে খাই। আমি সবসময় রাস্তাঘাটে ডাব খাই, কিন্তু আজকে কেন জানি এত আনইজি লাগতেছিল। এর মধ্যে আমার লাগছে অনেক ক্ষুধা। আমার একটা বাজে অভ্যাস ইদানিং, সকালবেলা করে আমার কিছু খাইতে মনে চায় না, আমার তরল খাবার খাইতে মনে চায়, যেমন জুস, ডাব, এগুলা খাইতে মনে চায়, কিন্তু খাবার লেট করলে অনেক গরম লাগে, শরীর অনেক অস্থির করে। তারপর আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা একটু তাড়াতাড়ি যান, আমি জুসটা কিনে নিয়ে বাসায় যে খাবার খাবো। এর জন্য মামা তাড়াতাড়ি চলে যাইতেছে। আর রাস্তায় এত জ্যাম ছিল, এইটুকু রাস্তায় এতটা জ্যাম। তো এই তো ফাইনালি আমি পপুলারের সামনে এসে পড়ছি। তারপর এখান থেকে আমি জুস কিনবো, কিন্তু দুঃখের বিষয় এখানে আমি অ্যাপেলের একটা জুস নিতে চাইছিলাম। দুঃখের বিষয় এখানে 3টা ফ্লেভারের জুস আছে, একটা অরেঞ্জ, আর একটা বেদানা, আর একটা ঠিক মনে নেই, আমার ঠিক খেয়াল করি নাই। তারপর আমি একটা বেদানার জুস নিয়ে আসি। মজার বিষয় আমি বাসায় কখনো ঠিকভাবে ডাব কাটতে পারি না, আমি যখনই ডাব কাটতে যাই তখনই অর্ধেক পানি নিচে পড়ে যায়। তো এই তো আমি একটা ডাব খেয়ে তারপর ভাবলাম একটু জুসটা খাই। আমি এই বেদানার জুসটা কখনোই ট্রাই করি নাই, অন্য ফ্লেভারের ট্রাই করছি। তারপর আমি একটু খেয়ে দেখলাম, ভাই এত খারাপও ছিল না, তো ভালো ছিল না, কিন্তু সব থেকে ভালো ব্যাপার এইটাই অনেক ভিটামিন, খাওয়ার পর অনেক এনার্জি পাওয়া যায়। এটা যারা খায় তারা ঠিক জানে কতটা এনার্জি এখানে। এই তো জুস টুস খাওয়ার পর দেখি প্রায় 11টা বেজে গেছে। তারপর দুপুরের জন্য একটু আমি রান্না করব। এখানে আমি একটু পেঁয়াজ কুচি করে নিতেছি। সবাই আমার হেয়ারগুলোকে ইগনোর করবেন, কারণ আমি হেয়ারে একটু হেয়ার প্যাক দিছি, এর জন্য এমন দেখাইতেছে। তো আজকে দুপুরের জন্য আমি একটু দেশি মুরগি রান্না করব, দেশি মুরগি আলু দিয়ে ঝোল করব। আমি গ্রামে কয়েকদিন দেশি মুরগি খাইছি, আমার কাছে এত ভালো লাগছে। তো গ্রামে থেকে আসার সময় কয়েকটা দেশি মুরগি নিয়ে আসছি, তো এগুলো আজকে রান্না করব, আলু দিয়ে ঝোল করব। তো আমি এখানে একটু রান্না করতেছিলাম আর বাহিরের একটু ভিউ নিতেছিলাম। আমার বাসার কিচেন রুমের এখান থেকে যে এত সুন্দর ভিউ পাওয়া যায়, আমি মাঝে মধ্যে ক্যামেরায় ক্যাপচার করি, আমার কাছে অনেক ভালো লাগে। ধীরে এত পরিমাণ রোদ, এর জন্য আমার কাছে মনে ভিডিওটা আরো সুন্দর আসছে। তো যাই হোক, এই তো আমি রান্না করতেছি মুরগির মাংস, প্রায় হয়ে আসছে। আমি একটু তাড়াতাড়ি রান্না করতেছি কারণ আমার অনেক ক্ষুধা লাগছে। সকালবেলা আমি একটা জুস আর ডাব খাইছি, এছাড়া কিছু খাইনি, এর জন্য ভাবতেছি তাড়াতাড়ি রান্না করে দুপুরে ভাত খাবো। তারপর এই তো আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে, এখন আমি একটু শাওয়ার দিব। শাওয়ার দেওয়ার পর আমি খাবো, আমার অনেক ক্ষুধা লাগছে, এর জন্য আমি তাড়াতাড়ি করে শাওয়ার দিলাম। তারপর এখানে আমি একটু স্কিন কেয়ার করতেছিলাম। আর যাই করি, আমার স্কিন কেয়ারগুলো আমি কখনোই মিস করি না। এই তো শাওয়ার দেওয়ার পর আমার হেয়ারে একটু সিরাম ইউজ করতেছিলাম, তারপর একটু লোশন, বডি লোশন, তারপর একটু ক্রিম ইউজ করতেছিলাম। আমার কাছে মনে হয় নিজে সুন্দর আর পরিপাটি থাকতে চাইলে নিজের যত্ন নিতে হবে। আমার কাছে সব থেকে এটাই বেটার মনে হয়, আগে নিজের যত্ন নিব, তারপর অন্য কিছু ভাববো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।